এখন অনেকেই জানতে চাইতে পারেন পিআর পদ্ধতি বিশ্বের অন্য কোন কোন দেশে প্রচলিত আছে। হ্যাঁ, বিশ্বের 91টি দেশে পিআর পদ্ধতি চালু। এই অঞ্চলে নেপাল ও শ্রীলঙ্কা এই পদ্ধতিতে নির্বাচন করে। অনেক দেশে আবার পিআর আর সরাসরি ভোট দুটোর মিশ্রণও দেখা যায়। তবে প্রতিটি দেশের মডেল আলাদা। এক জায়গার পিআর অন্য জায়গায় ঠিক একইভাবে কাজ করে না। এখন প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশে প্রস্তাবিত কাঠামো কি? তবে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী নিচের কক্ষ বা লোয়ার হাউসে থাকবে 400 আসন, এর মধ্যে 100 নারী আসন সরাসরি ভোটে। উপরের কক্ষ বা আপার হাউসে থাকবে 100 আসন, এখানে হবে পিআর পদ্ধতিতে নির্বাচন। সব মিলিয়ে সংসদ হবে 500 সদস্যের। চলুন এবার জেনে নেই পিআর পদ্ধতির সুবিধা কি। বিশেষজ্ঞদের মতে পিআর পদ্ধতির বড় সুবিধা হলো মনোপলি ভাঙা। 1% ভোট পেলেও একটি দল সংসদে আসতে পারবে, যা বহুদলীয় প্রতিনিধিত্ব বা পপুলারিজম বাড়াবে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পদ্ধতিতে কিছু পরিবার, ব্যবসায়ী ও প্রভাবশালী গোষ্ঠী রাজনীতিকে দখল করে রেখেছে। পিআর পদ্ধতি অন্তত ছোট দলগুলোকেও মাঠে নামার সুযোগ দেবে। আরেকটি সুবিধা হলো, যে দল শতকরা 35% ভোট পায় তারা আর শতভাগ প্রতিনিধিত্ব দাবি করতে পারবে না, কারণ এখানে প্রতিটি ভোটের অনুপাতে আসন ভাগ হবে।